এই যে এরম হলো আন্ডাটা সিদ্ধ করে এরে, তো আমি এখন এই যে পিস করে কাটমু। এই যে পিস করে কি সুন্দর দেখো আন্ডাটা কি সুন্দর বয়েল হয়ে গেছে গা। মানুষের ধরা যাবো না যে এটা আন্ডা বলেছে। হ্যাঁ এই যে আন্ডাটা বড়ে করে কাটে নিছি আন্ডাটা। আপনারা পারলে ছোট ছোট করে কাটে নিবেন, এরকম করে পিস করে কাটে নিবেন। একদম পনিরের মতন হয়ে গেছে গা, কি সুন্দর পিস হয়েছে মাশাআল্লাহ। এরকম করে বল করে নিবেন বস্তুটা। তার পরবর্তী ভিডিও আবার দিতেছি। তো এই যে আন্ডাটা এখন আমি যেন ফ্রাই করবো গরম তেলের মধ্যে। বয়েল করে নিলাম, বয়েল করে নেওয়ার পরে যখন আন্ডাটা আমি দিলাম, হ্যাঁ আন্ডাটা যে ভালো করে একটু লাল করে মানে ভাজে নেওয়া লাগবো। সেই সাথে এই যে আন্ডাটা মানে এরকম করে বয়েল হয়ে গেছে গা, মানে কিছু আমার কাঁচা রয়েছে আর কি। তো পেঁয়াজ নাই, কাঁচা থাকলে মানে কোনো টেনশন নাই, মানে আন্ডাটা আবার ফ্রাই করা হবো। তো হ্যাঁ ওই আন্ডাটা মানে যে ভালো করে যাবো লাল না হবো আর কি, মানে আন্ডাটা ফ্রাই করতে থাকবো আর কি। কি সুন্দর একটা রেসিপি হবো, রেসিপিটা দেখতে থাকুন। কি করো এটা না তো গাছ যে এরকম করে ডিম দেয় ভালো করে নড়াচড়া করে ভাজে নিবেন, তাতে মানে স্বাদটার মানে অল্প বেশি পারবো আর কি। তো আন্ডাটা আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম, গরম তেল মারি দিন কেলা। ফার্স্টে এই যে বড়িয়া করে মানে লাল লাল করে ভাজে নিলাম, মানে লাল করে ভাজে নিলে বস্তুটা কি হয় কালারটা সুন্দর দেখা যায় আর কি। তো এই যে আমার ভাজা হয়ে গেল কমপ্লিট। এই যে আমার ফ্রাই করা হয়ে গেল গা। এখন বানাবো আমি বিলাহির ঝোল, দেখতে থাকুন। আন্ডাটা ফার্স্টে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর গরম তেলের মধ্যে আমি ফ্রাই করে নিলাম বস্তুটা, যাতে মানে বস্তুটা দেখতে মানে সুন্দর হয় আর কি। তো এরকম ভাই কেরা কেরা খাইছিল আমি কইরম না আর কি। এই দেখুন আন্ডাটা কালার কি সুন্দর হয়েছে, একদম পনিরের মতন হয়ে গেছে আন্ডাটা। হ্যাঁ এখন আমি আবার এখন মরিচ পেঁয়াজ সবজিটা আবার রেডি করতেছি। তো আবার আমি অল্প তেল দিলাম, তেল দেওয়ার পরে বছরটা মানে গ্রেভি বানাবো আর কি। আমি গ্রেভি বানানোর টাইমে তো গোটা জিরা তো নাই, গোটা জিরা থাকলে আর মানে ভালো হতো আর কি। তো আপনার কাছে যদি গোটা জিরা থাকে তাহলে দিয়ে দিবেন আর কি। তো ফার্স্টে মরিচটা এইভাবে কাটে নিতে পারেন বা পেঁয়াজটা এরকম কাটে নিতে পারেন, মানে যার যেভাবে ভালো লাগে আর কি। তো আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, তো পেঁয়াজটা কিছু নাড়াচাড়া করার পরে পেঁয়াজের একটা কালার আইব আর কি। মোট মারো ওটা বন্ধ করতে ওটা। এই যে মানে মরিচটা অল্প ভাজা, মরিচ পেঁয়াজটা ভাজা হওয়ার পরে অল্প আমি রঙগুড়া দিলাম, অল্প রঙগুড়া দিয়ে মানে বস্তুটা আরো অল্প ফ্রাই করে নিই। তো রঙগুড়া হয়ে গেছে কোনো, এখন তুমি অল্প মরিচের ফাঁকি, মরিচের গুঁড়া, বস্তুটা লাল হবো তো মানে বস্তুটা ভালো লাগবো আর কি। ওইটা দেবো আমি গোটা জিরার মশলা, মানে বস্তুটা অল্প টেস্টি হওয়ার জন্য। তারপরে এটা অল্প ফ্রাই করে নিয়ে নিলাম বস্তুটা, মশলাটা। অল্প পানি দাও, তো আমি অল্প বস্তুটা পানি দিলাম। আগে বিলাহিটা অল্প ভাজা ভাজা করি, বিলাহিটা অল্প ভাজা ভাজা করি।
ডালো বিলাহী অল্প ভাজা ভাজা করে নিয়ে আমি খালি বিলাহী ঝোল বানাবো আর কি মুখ মারো